এখন প্রত্যেকের কাছে একটা রোগ এসেছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার রোগ। ভাই তুমি ভাইরাল হতে চাও? আমি হতে চাই আমি ভাইরাল হতে চাই, যেন সবাই আমাকে চিনে, আমাকে জানে। যেন আমাকে বলুন কি করতে হবে বলো। যদি ভাইরাল হতে চাও তাহলে রিলিজিয়ন নিয়ে ভিডিও বানাও। যেমন তোমার রিলিজিয়ন নিয়ে ভিডিও বানালে হবে না, খ্রিস্টানটির বিপরীতে তুমি ভিডিও বানাও, তুমি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। খ্রিস্টানরা কিছু টাকার জন্য নিজের ধর্মকে পরিবর্তন করে দিয়ে নিজের ঈশ্বরকে ছেড়ে তারা ইংরেজের ঈশ্বরকে সেবা করছে, নিজের জাতিকে পরিবর্তন করে দিয়েছে। ভাই তাহলে আমি এরকম যদি ভিডিও বানাই তাহলে আমি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব। হ্যাঁ, আমি তাহলে এইবার এটাই করব। সবাই করছে, আমিও করি। সবাই এই জন্য করছে কারণ সবাই ভাইরাল হতে চায়। আর প্রত্যেকের কাছে একটা রোগ এসেছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার রোগ। আর সেটা চিকিৎসক যদি না হয় তাহলে মেন্টালিটি ভাবে তারা এতটা রোগগ্রস্ত হবে বলার মতো না। সেই জন্য যে কেউ তারা রিলিজিয়ন নিয়ে ভিডিও বানাচ্ছে, যে কেউ তারা খ্রিস্টানটির বিরুদ্ধে বলছে এই দিকে যাও ওই দিকে যাও, সব দিকে শুধুমাত্র খ্রিস্টানটির বিষয় নিয়ে। কারণ এটাই একটা বিষয় যেটা নিয়ে তাড়াতাড়ি ভাইরাল হওয়া। কিন্তু আমি তো এত কিছু জানি না রিলিজিয়ন বিষয় নিয়ে, তাহলে আমি কি করে করব? এইগুলা কি আর জানার বিষয়ে? এই লোকের কথা শুনে শুনে তুমিও বলো, যে কথা তুমি শুনছো সেই কথাই বলো। তাদের বিষয়ে কি আছে বলার, কি আছে? ভাই কিন্তু একটা কথা আছে, সংবিধান অনুযায়ী যদি দেখি তাহলে সেইখানেতে লেখা আছে সবাই নিজে নিজে ধর্মকে গ্রহণ করতে পারবে, যার যে ইচ্ছা সেটাতে যেতে পারবে। সেই ক্ষেত্রে আইন দিক দিয়ে কিছু হবে না তো? আরে ধুর, এইসব কিছু হবে না। তুই শুধু বল সোশ্যাল মিডিয়াতে, ওরা তো চুপচাপ থাকে। খ্রিস্টানরা থোড়ি প্রতিবাদ করে, তারা তো চুপচাপ থাকে, তারা কিছু করবে না। তুই করে দাও তো। প্রেজ দ্য লর্ড, জয় যিশু। এইভাবে আপনারা অনেক দেখছেন সোশ্যাল মিডিয়াতে, অনেকে আমাদের খ্রিস্টানটি বিষয় নিয়ে কথা বলছে। সেই যে কোনো জাতি হোক, সবাই এখন খ্রিস্টানটি টার্গেট করে প্রত্যেকটা বিষয় নিয়ে তুলে ধরছে। আমার একটাই প্রশ্ন তাদের জন্য, যারা বেশিরভাগ রিলিজিয়ন নিয়ে এরকম কন্ট্রোভার্সি করে, তাদের একটাই বিষয় আমি বলতে চাই। আজকে যদি আমরা আমাদের ভারতবর্ষতে যদি আমরা দেখি, এই রিলিজিয়ন ছাড়া আরও অনেক কিছু আছে, তাদের বিষয় নিয়ে কেন বলছেন না আপনারা? এখন অনেক কিছু বিষয় যেটা আমাদের মধ্যে ঘটছে, আমাদের গ্রামের মধ্যে, আমাদের রাজ্যের মধ্যে, আমাদের অনেক জায়গায়, সেই বিষয় নিয়ে কেন আপনারা চুপ? বিষয় নিয়ে তো আপনারা দেখছেন না, সেইগুলো বিষয় নিয়ে তো আপনারা ভিডিও বানাচ্ছে না। আপনারা কেন এত রিলিজিয়ন নিয়ে সব সময় আপনারা কথা বলেন? যে কেউ যে কোনো রিলিজিয়নে বিশ্বাস করে, তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আইন তাকে সাপোর্ট করছে, সেটা সংবিধান অনুযায়ী সে চলছে। তাহলে আপনি এই সমস্ত যখন কন্ট্রিবিউশন করছেন, বলছেন, তাহলে আপনি তাহলে আইনটা মানছেন না, আপনি নিজেই একজন সরকার হয়ে গেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, এই সমস্ত থেকে দূরে থাকুন। রিলিজিয়ন কন্ট্রিবিউশন বন্ধ করে আপনারা যদি চান ভালো বিষয় নিয়ে মানুষকে উৎসাহ দেন, পরামর্শ দেন, এবং আপনারা যে সমস্ত আমাদের ভারতবর্ষতে ঘটছে অনেক কিছু, সেই বিষয় নিয়ে আপনারা মানুষকে বলুন। আর যদি না করেন তাহলে আসছি আপনাদের জন্য এই সমস্ত শর্ট ভিডিও মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দেব। যারা যারা খ্রিস্টানটি বিষয় নিয়ে আঙুল তুলে কথা বলছেন, আপনাদের জন্য শর্ট ভিডিও অনেক তাড়াতাড়ি আসতে চলেছে। যারা শুধরাচ্ছেন না, অবশ্যই আপনাদের প্রত্যেকটা বিষয়ে আসছি শর্ট ভিডিও নিয়ে। আপনারা যদি এভাবে ভাইরাল হতে চান, কোনোদিন এরকম চেষ্টা করবেন না। যদি ভাইরাল হতে চান, ভালো কন্টেন্ট নিয়ে ভাইরাল হন। রিলিজিয়নকে অপমান করে ভাইরাল হবেন না, রিলিজিয়নের বিরুদ্ধে কথা বলবেন না। যেটা জানেন না সেটা করবেন না, যেটা জানেন সেটা বিষয় নিয়ে বলুন। আশা করি যারা সোশ্যাল মিডিয়াতে এমন রোগের মধ্যে আক্রান্ত আছে, তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই চাই। সেই জন্য আপনারা প্রত্যেকে এই সমস্ত কন্ট্রিবিউশন থেকে দূরে থাকবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুক। জয় যিশু।